স্টার উইন মানে যে শুধু রেডিমেড কালেকশন তা কিন্তু নয়, এখানে রয়েছে শাড়ির অনবদ্য সব কালেকশন। সারা বছর আমরা যেই ড্রেসই পরি না কেন, এই পুজোর 5টা দিন কিন্তু শাড়ি পরাটা মাস্ট। আর পুজোর এই 5 দিনের জন্য কিন্তু আমি বেছে নিয়েছি 5টি বিশেষ রকমের শাড়ি, যার মধ্যে রয়েছে ঢাকাই জামদানি, মাসলিন, কাঞ্জিভারাম, কাতান বেনারসি, আর শেষ দিনের জন্য কিন্তু রয়েছে পাইঠানি সিল্ক। তো চলুন সময় নষ্ট না করে দেখে নেব কালেকশনগুলো। আর পুজোর জন্য ষষ্ঠী স্পেশাল যে শাড়িটা এখন বেছে নিয়েছি সেটা কিন্তু হলো একটি ঢাকাই জামদানি শাড়ি। তো ষষ্ঠী স্পেশাল এই ঢাকাই জামদানির এটা হলো আঁচল পাট। আঁচল পাটটা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর। এখানে কিন্তু পুরোটাই রয়েছে ভিলেজ থিমের ওপর কাজ, আর রেড এবং গ্রিনের যখন কম্বিনেশন হয় তখন কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তাই আপনারাও চয়েস করছেন তো এই কালেকশনটা ষষ্ঠীর জন্য। এরপর সপ্তমী স্পেশাল একটি শাড়ি নিয়ে চলে এসেছি, যা হলো একটা মাসলিন শাড়ি। আর এই মাসলিন শাড়িটা কিন্তু প্রত্যেক বছরের মতন এই বছরও ভীষণ ট্রেন্ডি। প্যারট গ্রিন বডি বেসের ওপর কিন্তু খুব সুন্দর জারির কাজ রয়েছে, আর মাঝে মাঝে কিন্তু রয়েছে বিভিন্ন জিওমেট্রিক্যাল শেপে পিঙ্ক অরেঞ্জ কালারের কাজ করা। প্যারট গ্রিন কালারের এই মাসলিন সিল্কটা কিন্তু ভীষণই সুন্দর আর ভীষণ সফট ও বডি হাগিং। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সপ্তমীতে কিন্তু আপনারা এই ধরনের একটি মাসলিন শাড়ি বেছে নিতেই পারেন। আর দেখতে দেখতে চলে আসলাম কিন্তু মহাষ্টমীর দিনে। আর মহাষ্টমী মানেই কিন্তু খুব ট্র্যাডিশনাল একটা শাড়ি পরতেই হবে। আর আমার মতে আমি আপনাদেরকে সাজেস্ট করব একটা কাঞ্জিভারাম শাড়ি, কারণ এই শাড়িটা কিন্তু একটু অন্যরকম, সব শাড়ির থেকে একটু আলাদা একটা ট্র্যাডিশনাল শাড়ি। এই হচ্ছে আঁচল, আঁচলে রয়েছে ভরার জরির কাজ, আর এই হচ্ছে গিয়ে বডি বেস। বডি বেসটা রয়েছে বটল গ্রিনের ওপর, তার মধ্যে কিন্তু রয়েছে খুব সুন্দর জারির ওয়ার্ক। আর পাটটা একবার দেখাবো, পাটটা এত সুন্দর চওড়া পাট, তার মধ্যে কিন্তু কাজ করা রয়েছে জরির। তাহলে দেখলেন তো মহাষ্টমীর জন্য এত সুন্দর একটা কাঞ্জিভারাম শাড়ি। তাহলে অষ্টমীতে এমন একটা সুন্দর কাঞ্জিভারাম শাড়ি কিন্তু আপনার লুকটাকে করে দেবে অনেক গুণে বেশি এনহ্যান্স। এবার নবমীর পালা। আর নবমীতে আকাশে বাতাসে বিষাদের সুর থাকলেও আমাদের মনে কিন্তু থাকে দুর্গাপুজোর সেই ভাবি। আর সেই জন্যই আমার মনে হয় যে নবমীতে একটু আলাদা কিছু কালেকশন না পড়লেই নয়। সেই জন্যই কিন্তু আমি নিয়ে এসেছি নবমীর জন্য একটি সুন্দর কাতান বেনারসি। একটা জাম কালারের বডি বেসের সাথে খুব সুন্দর ওপেন বর্ডার, এবং তার সাথে কিন্তু রয়েছে অল ওভার দ্য শাড়িতে বুটা ওয়ার্ক। আর খুব সুন্দরভাবে কিন্তু জরির কাজটা কমপ্লিমেন্ট করেছে এই শাড়ির অল ওভার লুকটাকে। এই যাচ্ছে শাড়িটার ডিজাইনার ব্লাউজ পিস, ভীষণ সুন্দর কাজ রয়েছে। এটা পুরো হাতার মধ্যে আসবে, এবং ব্যাক সাইডেও আপনার এই রকমই সেম কাজটা আপনি পাবেন। আর এই রকম একটা শাড়ি যদি আপনি নবমীর রাতের জন্য সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনার নবমীর রাতটা পুরো কমপ্লিট হয়ে যাবে, আর আপনার লুকটা হয়ে যাবে একদম ইউনিক। এইবার পুজোর শেষ দিনে চলে এসেছি, আর সেটা হলো দশমী। দশমী মানেই কিন্তু সকলের ভারাক্রান্ত মন, তবুও আমাদের মাকে কিন্তু আমরা হাসি মুখেই বিদায় করি। আর সেই বিদায় পর্বে একটা সুন্দর সাদা লাল পেরে শাড়ি না হলেই নয়। তো চলুন দেখে নিই যে কি শাড়ি রয়েছে। বিবাহিত কিংবা অবিবাহিত সকলের জন্যই কিন্তু সিঁদুর খেলাটা খুব ইম্পর্টেন্ট একটা রীতি। আর সেই সিঁদুর খেলা এবং বরণের জন্য কিন্তু সাদা লাল পেরে শাড়িটা মাস্ট। আর সেই জন্যই আমি বেছে নিয়েছি এই পৈঠানি সিল্কটাকে। অফ হোয়াইট কালারের বডি বেসের ওপর কিন্তু পুরোটাতে থাকছে পিকক মোটিভ, আর সাথে এত চওড়া একটা সুন্দর পাড়, যার মধ্যে রয়েছে গাছের ডালে পাখি, আর তার সাথেই রয়েছে জরির কাজ। তো রেড কালারের এই পাড়টা কিন্তু ভীষণ সুন্দরভাবে শাড়িটাকে কমপ্লিমেন্ট করছে। এইরকম একটা সাদা লাল পেরে পেঠানি সিল্ক যদি দশমীতে হয়, তাহলে আর কি চাই। তাই আমার মনে হয় যে আপনাদের সকলের জন্য কিন্তু এই রকমের শাড়ি খুব বেস্ট কালেকশনের মধ্যে একটা হবে। এত হিউজ স্টকের মধ্যে আমি কিন্তু এতক্ষণ আপনাদের সাথে বেশ কিছু শাড়ির কালেকশন শেয়ার করলাম। আর আমার মনে হয় যে আপনারা যদি এদিক ওদিক না গিয়ে অন্ততপক্ষে একবার হলেও এই স্টার উইনে আসেন, তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো একটাও মিস আউট হবে না। তাই দেরি না করে আজই চলে আসুন স্টার উইনে। তবে শুধুমাত্র একা নয়, আসুন সপরিবারে, বন্ধু বান্ধবদেরকেও সাথে নিয়ে আসুন, কারণ মনে রাখবেন স্টার উইন মানে হ্যাপি শপিং।